বিভিন্ন সময় ওয়াইফরা যে পেরেশানি দেয়, এই পেরেশানি নাকি বেহেশতে যাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি কিভাবে বুঝিয়ে বলছি। গতকাল এক বুজুর্গ ব্যক্তির সাথে কথা হচ্ছিল। আমি এক লোকের কাছে 18,000 টাকা পাই, সেটা এই হুজুরের কাছ থেকে শুনতে চাচ্ছিলাম মাসালাটা কী বা কী করতে পারি। তিনি সব ঘটনা শোনার পরে বললেন যে ধৈর্য ধরেন, হয়তো এই টাকাটাই আপনার মৃত্যুর পরে বেহেশতে যাওয়ার জন্য যথেষ্ট। হয়তো এই টাকাই আপনাকে বেহেশতে যাওয়ার জন্য সহযোগিতা করবে। আমি তো শুনে অনেক খুশি। তখন হুজুরের কাছ থেকে ব্যাখ্যা জানতে চাইলে তিনি আমাকে বললেন, আল্লাহ পাক মাঝে মধ্যে জ্বর, অসুখ বিসুখ, পেরেশানি, কষ্ট দিয়ে সগীরা গুনাহ মাফ করার চেষ্টা করেন, যাতে করে মৃত্যুর পরে অনায়াসে বেহেশতে যেতে পারে। তো ঠিক সেরকম আল্লাহ হয়তো ওয়াইফের মাধ্যমেও হাজব্যান্ডদেরকে অনেক বেশি পেরেশানি দিয়ে থাকেন, যাতে করে তারা মৃত্যুর পরে খুব সহজেই বেহেশতে যেতে পারে। তাই ওয়াইফ কখনো পেরেশানি দিলে, বকা দিলে, বিরক্ত করলে বকা পেরেশানি হিসাবে নেবেন না। মনে করবেন আপনার বেহেশতে যাওয়ার রাস্তা আরও বেশি মসৃণ হচ্ছে, সুন্দর হচ্ছে, সুগম হচ্ছে। আর যেই পুরুষ তার ওয়াইফের কাছ থেকে বকা পাচ্ছেন না, তার মানে হচ্ছে তার বেহেশতে যাওয়ার ক্ষেত্রে কিংবা তার পাপ মুক্ত করার ক্ষেত্রে হয়তো কিছুটা জটিলতা থাকতে পারে। তাই হাসি মুখে মেনে নিন, সকল সম্পর্ক ভালো রাখুন। ওয়াইফের কাছ থেকে বকাগুলোকেও আশীর্বাদ হিসেবে নিন, কারণ এই ওয়াইফের বকাগুলোই হয়তো আপনার কিছু সগীরা গুনাহ মাফ হতে পারে, কিছু আপনার পাপ কাটতে পারে, যাতে করে বেহেশতে যেতে পারেন খুব সহজে। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।